সকাল সকাল শাশুড়ি আম্মা ফোন দিয়ে বলল, বাজান তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো, হাঁসের কষা ভুনা এবং ছড়াইন্না পিঠা বানাইতেছি তোমার জন্য। শ্বশুর বাড়ি যাবো, দাঁত ব্রাশ করতে হবে, কিন্তু টুথপেস্ট নাই। টুথপেস্ট কুইত্তা বার করতেই আমার পিছে দিয়ে হাওয়া নিকাল গাই। তারপরেও ছোট একটা কেচি দিয়ে গুতায় মুতায় কোনো রকম একটু বের করতে সক্ষম হয়েছি। ছড়াইন্না পিঠা দিয়ে হাঁসের কষা ভুনা খাবো, তাই ভালো করে দাঁত ব্রাশ করে নিলাম, মানে হচ্ছে ভালো করে দাঁতটাকে ধার দিয়ে নিলাম। হাঁসের কষা ভুনা আমার খুব প্রিয়। এই আনন্দে তাড়াতাড়ি প্যান্ট পরতে গিয়ে ভিতরে জাইঙ্গা পড়তে ভুলে গেছি, কিন্তু মাথায় হুশ আছে, চেন লাগাতে ভুলি না। মাথার ক্যাপটা নিয়ে নিলাম, সেই সাথে চশমাটাও লাগিয়ে নিলাম, যেহেতু আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু স্মার্ট তো লাগতেই হবে। বডিতে একটু পারফিউম দিয়ে দিলাম, আমার শ্বশুর মশাই ভালোবেসে এই পারফিউমটা আমাকে দিয়েছে। ছড়াইন্না পিঠা দিয়ে হাঁসের কষা বুনা খাবো, এই আনন্দে 10 মিনিটের মধ্যে বাসা থেকে বের হয়ে গেল। মাঝপথে এসে মনে হলো, আরে আমি তো সিঙ্গেল, পিওর সিঙ্গেল, আমি তো বিয়েই করি না, শ্বশুর বাড়ি আসবে কোত্থেকে? তার মানে আমি ঘুমের ঘরে এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম। কি আর করা আছে, শ্বশুর বাড়ি যেহেতু নাই, নাস্তা না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, তাই চলে আসলাম আলমাস বিরিয়ানি হাউস। সকাল সকাল আলমাস বিরিয়ানি হাউজে বিরিয়ানিও ছিল না, কাচ্চিও ছিল না, তাই আর কি আর করার আছে, কপালটি খারাপ, তাই ভুনা খিচুড়ি দিয়ে পেটটাকে সান্ত্বনা দিলাম।